সকাল বাজে ৫টা ২৪, ৫:৩০টার মতো। ফজর নামাজ পড়ে উঠলাম। এই দিনটা আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন ছিল। বলবো না মোস্ট ইম্পর্ট্যান্ট, বাট আমার ক্যারিয়ারের জন্য অনেক জরুরি একটা দিন এই দিনটা ছিল। তখন পড়ন্ত বিকাল, কাজ শেষে শ্রান্ত সময়ে এটা চলতেছে মেট্রো রেল। আমার জীবনের, আমার ক্যারিয়ারে একটা নতুন শুরু যাত্রার পাশাপাশি এটা মেট্রো রেল যাত্রা। ব্লগটা মূলত মেট্রো রেলের সাথে আমার এই দিনের একটা অন্য রকমের যাত্রার ব্লগ, কিন্তু মূলত আমি যে কাজের জন্য বললাম আমার ক্যারিয়ারের বেস্টে, সেটা দেখানো হবে না। আর সাথে আছে আমার সবসময়কার সঙ্গী অবশ্যই পরাণ, এবং বর্তমানে আমার বাচ্চাটা জিহাদ। চলুন যাত্রা শুরু করা যাক, আর মাঝে মাঝে কিছু গল্প। দরজাগুলো বাম দিক থেকে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু শানিশাস টু ডায়েরি। তো চলেন ব্লগটা শুরু করা যাক। অনার্সে খুব ভালো রেজাল্ট করা সত্ত্বেও আমার কোনোদিন কোনো সরকারি চাকরি করার ইচ্ছা ছিল না, কিন্তু নসিব অনেক অন্য রকমের জিনিস। মানুষ বলে না, নসিবে যদি আপনার থেকেই থাকে তখন এই গোল চক্করের মতো ঘুরে থেকে আপনার নসিবের জিনিসটা আপনার কপালে জুটে যাবে। তো 5ই আগস্টের পরে এসে আমার ক্যারিয়ারে এরকম একটা পরিবর্তন আসবে আমি আশাও করিনি। আমি সিম্পল একজন ব্যাংকার ছিলাম। যারা শানিশাস টু ডায়েরি দেখেন বা জানেন তারা জানবেন। বর্তমানে এখন তারপর ফ্রিল্যান্সারও ছিলাম, কিন্তু এখন আমি একটা অন্য একটা প্রতিষ্ঠানে, একটা সরকারি প্রতিষ্ঠানে জব পাইলাম, এবং এটা আমি রেফারেন্স ছাড়াই পেয়ে গেছি। অবশ্যই এর জন্য হাজিরা আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পূর্ববর্তী ক্যারিয়ার আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এই দিনটা ছিল আমার জয়েনিংয়ের ডে। তো আমি জয়েনিং করার পর জাস্ট আব্বু আম্মু আর পরাণ জানতো, আর আমার ভাইগুলো যেগুলো আমার সাথে থাকে সারাদিন, আমার নিত্যদিনের সঙ্গী, ওরা জানতো। আর জীবনে দেখেন এরকম চড়াই উতরাই কিন্তু আসে। মেট্রো রেলের উপর থেকে দেখতে দুনিয়াটা যেমন, মানে দেশটা যেমন সুন্দর দেখাচ্ছে, আপনি যখন ওই রাস্তায় থাকবেন দেশটা অতটা সুন্দর দেখায় না আমাদের কাছে। অনেক নোংরা নজরে পড়ে, অনেক ধুলাবালি দূষণের সৃষ্টি হয়। কিন্তু আসলে জীবনকে আপনি উপর থেকে দেখতে চান কি নিচ থেকে, সেটা আপনার অবস্থান। আজ পর্যন্ত যত জায়গায় জব করছি নিজের সেলফ রেসপেক্টটা ধরে রেখে কাজ করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, হয়তো আমার বাবা মার দোয়া, পরাণের ভালোবাসা আর সর্বদা সাপোর্ট, আর এই যে এই ছোট্ট নিষ্পাপ বাচ্চাগুলোকে ভালোবাসার রহমতে আল্লাহ আমাকে এত সুন্দর একটা দিন দিয়েছে। ঢাকা ইউনিভার্সিটি। এশিয়ান অক্সফোর্ড বলা হয় বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিকে। তারপরেও ঢাকা ইউনিভার্সিটির থেকে এবার বাংলাদেশের সরকার বদলে অনেক বড় একটা রদবদল আসলো এখানের নেতৃত্বেই। কিন্তু নেতৃত্ব সঠিক থাকলেও বলবো না যে এখনকার সকল ডিসিশন সঠিক। তারপরেও আমরা যেহেতু পলিটিক্যাল ব্যাপার নিয়ে আলোচনা করতেছি না, তো যাচ্ছি কোথায়। আমি যেহেতু নতুন আজ জয়েন করলাম, তো আমার আজকে একটা জরুরি জিনিস প্রয়োজন। বর্তমান তথ্য প্রযুক্তি আর উন্নত যুগ অগ্রমান। আর যখন আপনি কাজ করবেন সাইবারে, তখন তো আপনার প্রয়োজন হবেই 100%। তো আমরা আসছি ঢাকা আর উত্তর প্রান্তে, মানে মিরপুর চলে আসলাম। মিরপুরে তখন মাগরিবের আজান দিচ্ছে। আমরা এই যে ল্যাপটপ ওয়ার্ল্ড বিডিতে বসা, কী কাজে আসছি এবার এটা অনেকেই আন্দাজ করতে পারছেন। সান্ধ্যকালীন নাস্তা হিসেবে এবং বাঙালির মূল আকর্ষণ, সবথেকে পছন্দের মিরপুরের প্রধান আকর্ষণ স্ট্রিট ফুড খাবার পালা। আমাদের কাজ শেষ, আমরা তো এখন ফেরার পালা। রাস্তার জ্যামটা দেখছেন, শাহালি প্লাজার ওইখানে আমি জাস্ট ফ্লাইওভারের উপর থেকে আপনাদের জ্যামটা দেখালাম। মেট্রো রেল আসলেই বাংলাদেশের জন্য এক অনবদ্য অবদান আর অনবদ্য প্রযুক্তির ব্যবহার। তো এই যে এবার ফেরার পালা, প্রচণ্ড ক্লান্ত শ্রান্ত না থাকে, আমি সবসময় এরকম নর্মালি থাকি। আমার জীবনে যত পরিবর্তন হোক, আমি যেমন আছি তেমনই থাকি, হাসি খুশি, পাগলামি আর দুষ্টুমির মধ্যে থেকে। আর আমার পছন্দের জিনিস নিয়ে আমরা ফিরছি বাসায়, আমরা 3 জন। আর আমার জিহু হচ্ছে স্ট্রং ম্যান, পাওয়ারফুল ব্যক্তি, তাই তার কাছে দেওয়া হয়েছে জিনিসটা। কারণ তার কাছ থেকে পৃথিবীর স্বয়ং আল্লাহ পাক না চাইলে কারোর পক্ষে সম্ভব না কেড়ে নিয়ে যাওয়া জিনিসটা। সবশেষে দেশের বর্তমান অবস্থাও তো মাথায় রাখতে হবে।
একটু লেগে তোমরা দেখবে না চলে রাস্তায় সাজি ড্রাম লাইন আর কবিতার সুরে কাপলেক। যাই হোক, পড়ানোর জন্য অপেক্ষা করতে করতে আমরা মতিঝিল স্টেশনে বসেছিলাম। আমাদের সামনেই ট্রেনটা আবার চলে গেল ফিরতি পথে, আর আমরা আমাদের বাসার পথে অগ্রসর। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের আগামীর ভবিষ্যতের জন্য দোয়া করবেন। এই দেখেন এখানের এই যে পল্টনের এই যে দৈনিক বাংলার মোড়ের এই পুডিংটা খেতে খুব মজা এবং খুব টেস্টি এবং খুবই স্বাস্থ্যকর খুবই কিনা জানি না, আমরা মজা করে খাইলাম। তো নিজেদের মিষ্টি মুখটা নিজেরাই করে নিলাম। আর এটা হচ্ছে খিলগাঁও রেলগেটের দিকে আমরা যাচ্ছি। খিলগাঁও রেলগেটের দিক গেলে এই মিনারটা দেখতে খুব ভালো লাগে দূর থেকে যখন আপনি দেখবেন। আর রাস্তা ভরা জ্যাম, কেন যে এখানেও মেট্রো রেল হইল না। বাসায় ফিরে এবার আনপ্যাকিংয়ের পালা। মূল আকর্ষণ যেটা নিয়ে আজকের পুরো ব্লগটা ছিল, অ্যাজ এ ফ্রিল্যান্সার, যে কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এ ইউটিউবার, দুনিয়ার সব ক্যারিয়ার বাদ দেন, আমার সবথেকে বড় প্যাশনেট ক্যারিয়ারগুলোর মধ্যে আমার যে এটার উপর আমি মনে করেন সম্পূর্ণ যেটা করতে যেই লাইফ স্টাইলটা লিড করতে আমি পুরো নিজে সব শিখে ফেলছি আইটির ক্ষেত্রে, ফাইন্যান্স ব্যাঙ্কিংয়ের স্টুডেন্ট হওয়া সত্ত্বেও। সেই ক্যারিয়ারে থেকে এতদিন জাস্ট ডেস্কটপের মাধ্যমে ফ্রিল্যান্সিং শেষ করে আজ নিজের ল্যাপটপ পাওয়াটা, ক্যারিয়ার সব কিছুর ঊর্ধ্বে যে নিজের পার্সোনাল একটা স্যাটিসফ্যাকশন, পার্সোনাল একটা অ্যাচিভমেন্ট। তো যাই হোক, পরাণকে অসংখ্য ধন্যবাদ এবং ল্যাপটপ ওয়ার্ল্ড বিডিকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটা এসআরের ল্যাপটপ, আমার খুব পছন্দের ব্র্যান্ড, আমার শুধু না পরাণেরও পছন্দের ব্র্যান্ড। তো এই যে আমি সবটা খুলে দেখাচ্ছিলাম। এরপর আমি এটার জন্য একটা সুন্দর লাইটিং মাউস কিনছি, আরও অনেক কিছু কিনছি, এটাকে আপডেট করছি। তো এগুলো আমি পরবর্তীতে হয়তো কোনো একটা ব্লগে দেখিয়ে দেবো আপনাদের। আমার এটা আপনাদের সাথে শেয়ার করার ছিল। তো বর্তমানে আমি একটি সরকারি চাকরির সাথে সংশ্লিষ্ট। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, ক্যারিয়ারের জন্য দোয়া করবেন। আমি যেমন সৎ বা আমার যে নৈতিকতা বা আমার সেলফ রেসপেক্ট নিয়ে আমি ছিলাম, আমি যেন ততটুকু নিয়েই ততদিন থাকতে পারি ইনশাল্লাহ। আমি জানি দেশের জন্য আমার দ্বারা কোনো ভালো কিছু হোক বা না হোক, খারাপ বা অপকারে কোনো কিছু না হোক, সেই দোয়া করবেন। তো এবার ল্যাপটপটা ওপেন করার পালা। জিহু সুন্দর করে ব্লগ করতেছিল আর আমি বাসায় ফিরে ওই ক্লান্ত অবস্থায় বসে এটা করতেছি। আচ্ছা, যে ড্রেসটা আমি পরা, এটা কিন্তু জামদানি, একদম ট্রেন্ডিং ডিজাইনের ড্রেস, পুরো জামদানি ড্রেস। এবং এই ড্রেসটা আমাকে আমার আম্মু গিফট করছে। আর মায়ের দেওয়া ড্রেস পরেই প্রথম দিন অফিসে আমি যাওয়া হয়েছে। আর এই যে টানটানা, আমার ল্যাপটপ ওপেন হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ব্লগটা কেমন লাগলো জানাবেন। আর আমার আর পড়ানোর জন্য দোয়া করবেন, জিহাদের জন্য অনেক দোয়া করবেন। জিহাদের শক্তির পরিচয় অন্য একদিন দিব। আল্লাহ হাফেজ। লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ।